বাড়ি বাড়ি রয়েছে জলের লাইন, কিন্তু নেই জল। জলের আশায় কল কেটে রাখা হয়েছে শুধুই পাইপলাইন। আগে সেই পাইপ দিয়ে কোনো রকমে বাটি বাটি করে পানীয় জল সঞ্চয় করতেন চুঁচুড়া মগরা ব্লকের দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা, কিন্তু এবছর সেই জলও পাচ্ছেন না তারা। ভূগর্ভস্থ জলের স্তর এতটাই নেমে গিয়েছে যে কোনোভাবেই জল উঠছে না। প্রতিদিন 100 টাকা খরচ করে জল কেনা সবার পক্ষে সম্ভব নয়, তাই দ্রুত সমস্যার সমাধানে পঞ্চায়েতের দ্বারস্থ স্থানীয়রা। একটু জল নেই, জলের যে ক্রাইসিস, মানে ওই কলের মানে জামা কাপড় কাচতে ওই জলই ব্যবহার করবে, খাওয়ার জল কিনে খেতে হচ্ছে। কিন্তু তো আমরা গরিব মানুষ কতবার কিনবো, এক ড্রাম করে জল কিনলেও তো রোজ হচ্ছে না রান্না খাওয়া। ব্যান্ডেল স্টেশনের পশ্চিম পাড় থেকে হলুদ পুল পর্যন্ত বিস্তীর্ণ এলাকা দেবানন্দপুর পঞ্চায়েতের অন্তর্গত। রাজ্যে তৃণমূল সরকার আসার পর ওই এলাকায় বাড়ি বাড়ি জল প্রকল্পের কাজ শুরু হয়। পঞ্চায়েতকে দুটি জোনে ভাগ করে দুটি ওভার ট্যাঙ্কও তৈরি করা হয়, বসানো হয় পাম্পও, কিন্তু এই পাম্পগুলি থেকে নির্দিষ্ট পরিমাণ জল উঠছে না। সমস্যার কথা স্বীকার করেছেন দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধর। যেটা দেখা যাচ্ছে জোন 2 এর বেশ কিছুদিন ধরে একটা সমস্যা হচ্ছে, ট্যাঙ্ক ফুল হচ্ছে না। এবার ট্যাঙ্ক ফুল না হওয়ার জন্য বাড়ি বাড়ি জলটাও ঠিক সাপ্লাই হতে পারছে না। ওই বাল্বটা যদি পরিষ্কার করে জল ঠিক আছে ওকে, আইদার আরো 100 ফুট গভীরে দ্রুততার সাথে এটা সারিয়ে দিলে এই সমস্যা মিটে যাবে। কবে পানীয় জলের সমস্যা মিটবে সেই আশায় দিন গুনছেন এলাকাবাসী। চুঁচুড়া থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট, NKTV বাংলা।